সারা দেশে যতটুকু শুনেছি বিভিন্ন স্থানে মারামারি হচ্ছে, যারা পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদেরকে বিভিন্নভাবে প্রহার করা হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে এবং যতটুকু শুনেছি যারা বিএনপিরই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল তাদের পক্ষের লোকজনের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘরের উপরে হামলা করা হচ্ছে। এটির সত্যতা এখনো পর্যন্ত আমি নিজের চোখে নিজের হাতে এখনো পর্যন্ত নিরূপণ করতে পারি। তবে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বিষয় এসছে যে ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন পক্ষের যারা পরাজিত পক্ষ এবং যারা দুর্বল পক্ষ তাদের উপর হামলা করা হচ্ছে। সাবধান, একটা কথা বলে রাখছি আপনাদেরকে, একটা কথা বলে রাখছি, এটি কিন্তু শেখ হাসিনার আমলের মতো নয় যে আপনি যা করবেন তার কোনো বিচার হবে না, আপনি যা করবেন তা করে পার হয়ে যাবেন। এটি কোনোভাবেই ভাববেন না। একদম এই ভিডিওটি রেখে দিন আমার কথাগুলি শুনুন শেষ পর্যন্ত। আমি যা বলতে চাই, জনাব তারেক রহমান কিন্তু পুরে অঙ্গার হয়ে এখন বাংলাদেশে এসছেন এবং তারেক রহমানের যে বিরুদ্ধে যত প্রপাগান্ডা ছিল, যত ধরনের অভিযোগ ছিল, তার নিজের কৃত কোনো কর্মের জন্য নয়, তার আশপাশের যারা লোভী ছিল, যারা বিভিন্ন ধরনের অপকর্মগুলি করেছে তাদের কারণে তারেক রহমান এবং তারেক রহমানের মাকে সেই ক্ষমতা থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে, তার ঘর থেকে উচ্ছেদ করার, সে তারেক রহমানের ভাইকে মেরে ফেলা থেকে শুরু করে তারেক রহমানকেও প্রায় মরতে মরতে বেঁচে আসা তারেক রহমান, বেঁচে যাওয়া তারেক রহমান এখন পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে এসছে। তিনি এসেই অনেকগুলি বার্তা দিয়েছেন। আপনি মনে করেন যে ক্ষমতার আশপাশে এসে গেছেন আর যা ইচ্ছা তাই করবেন, এটি কোনোভাবেই সম্ভব হবে না। আপনাদের মাথায় রেখে দেন, আমি লিখে দিতে পারবো তারেক রহমানের দলের কেউ যদি এমন কোনো অন্যায় করে যেটি মানে ফ্যাসিস্ট আমলের আচরণের মতো দেখা যায়, তারেক রহমান ছাড় দেবে না এবং তারেক রহমানকে বাধ্য করবে সাধারণ মানুষ। কারণ আর সেই দিন নাই যে প্রধানমন্ত্রী যে হবে সে তার দল অথবা সে যা বলবে তার মন্ত্রীরা যা বলবে তাই হবে। নো, কোনো সুযোগই নাই। অ্যাট দ্য সেম টাইম বিরোধী পক্ষ কিন্তু জামাত ইসলাম হয়ে আসছে। সুতরাং জামাত ইসলামের বিপক্ষে কেউ কোনোভাবে অপকর্ম করে নীরবে নিভৃতে কাজ চালিয়ে যেতে পারবেন, এটি অন্তত পক্ষে সাধারণ মানুষ বিশ্বাস করে না। কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের কাছে মোটামুটি স্থান পেয়েছে, আগের তুলনায় অনেক স্ট্রং হয়েছে তাদের পজিশন এবং তারা বিরোধী দলের ভূমিকায় প্রথম সংসদে যাবে। তাদেরকে কিন্তু ছোট করে ভাবলে আপনারা ভুল করবেন। তারা কিন্তু ছায়া সরকার, কারণ একটা ছায়া সরকারের কাছে প্রতিটি মুহূর্তে সরকারকে জবাবদিহি করতে হয়। সুতরাং এটি কিন্তু জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হবে না, এটি একটি কার্যত স্ট্রং এবং জবাবদিহি আদায় করবার মতো শক্তিশালী বিরোধী দল হবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে সামনে যে পার্লামেন্ট আমরা দেখব, এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর একটি জবাবদিহিমূলক, সঠিক এবং পূর্ণাঙ্গ সংসদ হবে। কারণ এখানে কেউ অন্যায় করে পার পেয়ে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। সুতরাং এখন যারা আবেগের বশবর্তী হয়ে তারেক রহমান দলকে প্রশ্নবিদ্ধ করবার জন্য চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আজ হোক কাল হোক জবাবদিহি করতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে ফেস দ্য পিপলের পক্ষ থেকে আমি কিন্তু কারোই তোয়াক্কা করি না আল্লাহ ছাড়া, মনে রাখতে হবে। আমার কাছে আমি যাদেরকে মনে করব যে সে তারেক রহমানের দলের মধ্যে তারেক রহমানের নির্দেশনাকে ভায়োলেট করে এমন কিছু অন্যায় করছে, তার বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক, মাথায় রাখবেন। কারণ আমরা এই 24-এ যথেষ্ট অনেক 1,500 মানুষের জীবনের বিনিময়ে 24-এর এই পরবর্তীতে যে পার্লামেন্ট এখন তৈরি হচ্ছে, এটি হলো বাংলাদেশের পার্লামেন্ট। এটি কোনো ধরনের বিদেশিদের পার্লামেন্ট না। জনগণের স্বতঃস্ফূর্ত যে ঐতিহাসিক নির্বাচন হয়েছে গতকাল 12 ফেব্রুয়ারি 2026, এটির প্রতিফলন আমরা দেখতে পাবো সামনের পার্লামেন্টে। এখানে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায়কারীকে কোনোভাবে তোষামত করবার পার্লামেন্ট হবে না। এখানে হবে যে অন্যায় করবে তার চোখে আঙ্গুল দিয়ে কথা বলার পার্লামেন্ট। আমি আপনাদেরকে বলে রাখলাম। সুতরাং যারা এখন বিভিন্নভাবে অন্যায় করছেন, আমি বিশ্বাস করি না, আমি এটি বিশ্বাস করতে চাই না যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। যদি ঘটে থাকে আপনারা এগুলিকে রেকর্ড করে রেখে দিন। এগুলি অবশ্যই গণমাধ্যমের, এখন যে গণমাধ্যমটা বাংলাদেশে আছে এই গণমাধ্যম নয়। আমি আপনাদেরকে বলে রাখছি, এই গণমাধ্যম ঠিক পূর্বের ন্যায় একইভাবে একই আচরণ করতে যাচ্ছে। এই গণমাধ্যম কম্প্রোমাইজড, এই গণমাধ্যম বিভিন্ন স্তরের সাথে অলরেডি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে গেছে। বাট আমি সাইফুর সাগর, ফেস দ্য পিপল 24-এ যাদের ভূমিকা আপনি দেখেছেন, ফেস দ্য পিপলের
পেছনে শত শত লোক কাজ করে, শত শত সাংবাদিক কাজ করে, যারা কাউকে ভয় পায়নি, এখনো পাবে না। আমি ব্যক্তিগতভাবে বলে রাখছি, আজকে প্রথম দিন নির্বাচনের পর বলে রাখছি আপনাদেরকে, আপনারা রেকর্ড করে রেখে দিন, আমি সবসময় কথা বলবোই। বাংলাদেশে প্রায় 10 বছর পর বাংলাদেশে ব্যাক করেছি, প্রয়োজনে বাংলাদেশ থেকে আবার চলে আসব, কথা বলবোই। তবুও আমি বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে যাব। অবশ্যই গালাগালি শেখাতে চাই না জনগণকে, আমার কোনো ফলোয়ার্সের দরকার নেই। আমাকে আজকে সকালে আপনার গালি দিবেন, বিকেলে আবার মাথার তুলবেন, এরপর দিন আবার ফেলে দিবেন, আমার ভাই এগুলো দরকার নেই। আমি আমার বাংলাদেশটার জন্য সর্বোচ্চ ছাড় এবং সর্বোচ্চ কষ্ট করতে রাজি আছি। আমি ফলোয়ার্স নির্ভর যদি করতাম, তাহলে কোনো একটা দলের পক্ষে প্রতিদিন কথা বললে আমার লক্ষ লক্ষ ভিউ হতো। আমাকে যারা এখন ফলো করছেন, আপনারা দেখেছেন আমি কেমন, আমি এমনই থাকবো। আপনারা দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে দেখে আসছেন যে আমি সবসময় যাদের প্রতি নির্যাতন হয়েছে তাদের পক্ষে সবসময় কথা বলেছি, সর্বপ্রথম কথা তুলেছি, এবং সেটার একটা না একটা সুরাহা আমি করেছি। কারণ হলো আমার আত্মবিশ্বাস আমার নিজের উপরে রয়েছে, আর আমার আল্লাহ আমার পাশে আছে। সুতরাং যারা মনে করেন যে না, কথা বলার প্রয়োজন আছে সামনের সময়ে, দলকে এবং আমার নেতাকে অন্ধের মতো সমর্থন না দিয়ে, নেতা যদি অন্যায় করে, নেতার বিপক্ষে বা নেতাকে প্রশ্ন করবার মতো সাহস যদি থাকে, যুক্ত হতে পারেন আমার সাথে। কথা দিচ্ছি, আপনি যদি হাঁটু পর্যন্ত নামেন, আমি বুক পর্যন্ত নামবো। কারণ আমাদের 24কে অলরেডি বিক্রি করে দিয়ে ক্ষমতার অংশীদার হয়ে গেছে অনেকে। আপনার আমার কথা বলার তাদের আর প্রয়োজন হবে না, কিন্তু আমাদের কথা বলে যেতেই হবে। বেশি না, কিছু মানুষ হলেই 24-এর কিন্তু মানে কয়েকজন হয়তো কথা বলেছে, কোনো না কোনো একটা উসিলা দিয়ে কথা শুরু করেছে, টেনে নিয়েছে, কিন্তু আমরা দেশের মানুষ, দেশের কোটি মানে হাজারো জনগণ 24কে কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। এখানে গুটি কয়েক মানুষকে আপনি এটার ক্রেডিট দিলে হবে না। কেউই এককভাবে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। 24-এর চেতনাকে যারা ভুলে যাবে, তারা 24 মাসও ক্ষমতায় থাকতে পারবে না। যারা 24কে ভুলে যাওয়ার মতো চেষ্টা করবে, তাদের ক্ষমতা ভুলে যেতে হবে, এটি লিখে রাখুন। সুতরাং জনাব তারেক রহমানের দলে খালেদা জিয়ার ঐতিহাসিক যে কন্ট্রিবিউশন আমাদের জন্য করে গেছে এই বাংলাদেশের জন্য, এই দলে আর কোনো ধরনের এমন কোনো ফ্যাসিজম, একনায়কতন্ত্র, আধিপত্য, এই সবের স্থান আর হবে না। সাধারণ মানুষ কেন, বিএনপির লোকজনই সবার আগে প্রতিবাদ করবে, আমি আপনাদেরকে বলে রাখছি। এবং এই সবার প্রতিবাদের পাশে ফেস দ্য পিপল সবসময় থাকবে, আপনাদের পাশে আমি থাকবো, কথা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও বিভিন্ন বিষয় নিয়ে এখন থেকে কথা বলা শুরু করব। আমাদের কথা বলতেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।